বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। গত বছর যখন আমি এখানে ওয়াজ করেছিলাম তখন কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? এবার আর হাসিনা নাই, অ্যাঙ্গেলে কোনো ওয়াজেরও দরকার নাই, যা হবে ডাইরেক্ট, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা 15.5 বছর যে কি বিপদে ছিলাম ভাই, ডাইরেক্ট কথা বললি হয়তো বাড়ির যাওয়ার আগেই থানায় যাওয়া লাগতো, জোরে কোন ঠিক কিনা? আজকে কি আর এরকম কোনো টেনশন আছে? মাহফিলের কোনো অনুমতিও লাগে না, বক্তা ইচ্ছা মতো আলোচনা করতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? এই মুহূর্তে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনাদের চাইতে কয় বাচ্চার সাউন্ড খুব জোরে শোনা যাচ্ছে, আপনারা বলেন তো আর কারণ কি? হ্যাঁ, না না না, আসলে কারণ হলো এরা হচ্ছে বেগুনা মাসুম, এদের টুটির মধ্যে শয়তান ঢোকেনি, কিন্তু আপনাদের এই টুটির মধ্যে শয়তান ঢুকছে, হক কথা জোরে বলতে সমস্যা হচ্ছে। কি সবাই জবান খুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি আছে? আপনারা আমার প্রশংসা যত করবেন অত্র এলাকায় আমার দাওয়াত তত বেশি হবে, আপনাদের কোনোই লাভ নেই। আপনারা নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনের নেতা ভোট বেশি পাবে, ঠিক কিনা বলেন? আপনারা কোনো ডাক্তারের প্রশংসা করলে রোগী বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ নেই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই, কারণ আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ, না করলেও। কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কি হলো? কি লাভ? আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে আপনারা সুবহানাল্লাহ বলে তো খুব চালাকি করলেন। আপনারা বলেন তো সুবহানাল্লাহ বললে কি হয়? আপনি বসে আছেন সরকানার মাহফিলে আর আল্লাহ আপনার নামে গাছ লাগাইলো জান্নাতের বাগানে। দুনিয়া থেকে যেই মানুষ জান্নাতের বাগানে গাছ লাগায় ও তো জান্নাত পাবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।